তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো যে আমরা গুয়াহাটিতে চলে গিয়েছিলাম। যাওয়ার পর বৃষ্টি ছিল, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যার সময় একটু বের হয়েছিলাম, বের হয়ে তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পরের দিন সকালবেলা উঠে একদম ভোরবেলা উঠে গিয়েছিলাম। তো এখন আমরা কোথায় যাচ্ছি? তো সবাইকে রাধে রাধে, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো তো পরের দিন সকালবেলা আমরা অনেক ভোরবেলা উঠে রেডি হয়ে এখন যাচ্ছি মা কামাখ্যা দেবীর মন্দিরে। তো গুয়াহাটিতে আমাদের যাওয়ার একটাই উদ্দেশ্য, মাকে একটু দর্শন করব। তো সেই অনুযায়ী আমরা চলে গিয়েছিলাম, বলতে যাচ্ছি এখন। তো মা কামাখ্যা দেবীর মন্দির, সেই 51 পীঠ সতীর সেই 51 পীঠের মধ্যে একটি হচ্ছে মা কামাখ্যা দেবীর মন্দির, যেখানে মায়ের যোনিকে পূজা করা হয়। তো মায়ের 51 পীঠের মানে সতীর যে 51 পীঠ ছিল, তার মধ্যে থেকে তো সবগুলোতে যাওয়া সম্ভব নয়, জানি না যেতে পারবো কি না। তো একটা তো আমাদের ত্রিপুরাতে আছে, যেখানে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দির আছে, যেখানে মায়ের ডান পা পড়েছিল। তো আর এটা হচ্ছে মা কামাখ্যা দেবীর মন্দির, যেটা গুয়াহাটি আসামে অবস্থিত, যেখানে মায়ের যোনিকে আমরা সবাই যাই দর্শন বলতে আমরা গিয়ে পুজো করি। তো অনেক দিনেরই বলতে পারো একটা ইচ্ছে না, মানে কি বলবো, এটা আমার বাবারই বলতে পারো। অনেক দিন ধরে বলছিল আমাকে নিয়ে নাকি আমার জন্য একটা মানত করা আছে, আমাকে নিয়ে ওই মায়ের কাছে যাবে। জানো তো আমাদের না 2বার না জানি 3বার আমাদের টিকিট করা হয়েছিল, কিন্তু 2বার আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গিয়েছিল কোনো না কোনো একটা কারণে। তো এইবার ফাইনালি আমরা মায়ের ডাকেই হয়তোবা আমরা যেতে পেরেছিলাম। এখন ভালোই মাকে একটু দর্শন করে ভালো মতো একটু পুজোটা দিতে পারলে তারপর গিয়ে মনটা শান্তি হবে। তো আমরা চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে। তো আমরা তো সেই ভোরবেলা উঠে রেডি হয়ে আমরা ছিলাম পল্টন বাজারে। তো এখান থেকে ডাইরেক্ট মা কামাখ্যা দেবীর মন্দিরের জন্য গাড়ি পাওয়া যায়। তো আমরা অটো নিয়েছিলাম, ওই 200 থেকে 300 টাকা বোধহয় ভাড়া নিয়েছিল, ভুলে গেছি, ঠিক মনে নেই। তো 6টা মতো বাজে আমরা চলে গিয়েছিলাম। তো গিয়ে ফার্স্টে মায়ের জন্য প্রসাদ নিয়েছিলাম, ফার্স্টে গিয়ে টোকেন নিতে হয়, লাইন ধরার জন্য একটা টোকেন কাটতে হয়। তো ওইটা নিয়েছিলাম, অনেকক্ষণ লাইন ধরে, সে 8টা সাড়ে 8টা বোধহয় বেজেছিল ওইটা নিতে। তারপর নিয়ে আমরা মায়ের জন্য একটু প্রসাদ নিয়েছিলাম, ফুল। তারপর এই শাড়িগুলো আমি আমার আগরতলা থেকে নিয়ে গিয়েছিলাম, জানি ওইখানে প্রচণ্ড দাম হবে, আর বাকি যেগুলো জিনিস সব ওইখান থেকে নিয়েছিলাম। তো এখন আমরা ঢুকে এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছিল। আমরা সে টোকেন কী জানি একটা টোকেন নিতে হয়, ওইটা নিয়ে প্রসাদ ওই সব নিয়ে 9টা মতো বোধহয় বাজে আমরা এখানে ঢুকেছিলাম। এখানে বোধহয় আমাদের 2 ঘন্টা মতন ওয়েট করতে হয়েছিল। তো এখানে বসে আছি, আর এখানে দেখো বানর রাজারা এসেছিল, আর কি সুন্দর ওরা খেলা করছিল, আমরা সবাই ওদেরকে দেখে একটু মজা পাচ্ছিলাম। তো এখানে আমি যে মায়ের জন্য 5 রকমের ফল নিয়ে গিয়েছিলাম, তার থেকে একটা আঙ্গুর ফল বোধহয় আমি এই ছোট্ট বানরটাকে দিয়েছিলাম। কি সুন্দর করে খাচ্ছে বসে বসে। তো দেখো আমি যে ছোটো বানরটাকে দিয়েছিলাম এখন সবগুলো চলে এসেছে।
ফল খাওয়ার জন্য। তো আমাকে বাবা বলছিল এদিকে আয়, এখন সব চলে আসবে, তো ঢুকতে পারবে না ভিতরে, কোথা দিয়ে জায়গা নেই যে ঢুকবে। আমরা একটা পিঞ্জিরার মধ্যে বন্দি ছিলাম। তো সবাই তো বলছিল যে এই যে লাইন ধরেছি এই নাকি বিকেলও হতে পারে, রাত্রেও হতে পারে, সন্ধ্যাও হতে পারে, ঠিক নেই। আমি ভাবলাম এতক্ষণ লাগবে মায়ের দর্শন করতে, আমি তো বুঝেই পারছিলাম না যে এতক্ষণ বুঝি লাগে। যে আমি তো যাওয়ার আগে অনেক ভিডিও দেখেছিলাম যে ওইখানে অনেকক্ষণ লাইন ধরতে হয়, সারাদিনও লেগে যায়। ভেবেছিলাম যে এরকম তো কিছু হবে না হয়তো বা, কিন্তু গিয়ে দেখলাম এইরকমই ঠিক হয়েছিল। তো দেখো আমরা এখন কিন্তু বলতে একটু ভিতরে ঢুকেছিলাম। আর তো মানে কি বলবো, জাস্ট মায়ের মন্দিরটা দেখে মানে এত ভালো লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। ওই বলতে পারো যে অনেক দিনের একটা ইচ্ছে, মানে বহু দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে। আর তাও মা বাবাকে নিয়ে যেতে পেরেছিলাম, এটাই হয়তো বা সব থেকে বড় কথা। তো আমি কিন্তু এখানে একটা লাল সাদার মধ্যে একটা শাড়ি পরেছিলাম, আর মাথার মধ্যে যে মাথা দিয়ে এটা লাগিয়েছিলাম। আমাকে কীরকম লাগছে একটু জানাবে। তো অনেকক্ষণ ধরে লাইন একটু একটু করে মানে আগে মানে আগাচ্ছিলাম, কি বলছি আমি। তো একটু এসেছি, তাও কিছুই না, আরও বলে অনেকটা জায়গা আছে, প্রচুর জায়গা, মানে জায়গা কমই, কিন্তু ওরা লাইন ছাড়ে না, আটকিয়ে রাখে। তো আমি তো ফার্স্টবার গিয়েছিলাম, আমি জানি না। তো ওইখানে যারা আগে গিয়েছিল ওরা বলছিল নাকি ওরা কি এরকমই করে, ভিআইপি পাস, যারা নাকি ভিআইপি পাস নেই ওদেরকে আগে আগে দিয়ে দেয়। তো আমি ভাবলাম যে এত কষ্ট করে মাকে দর্শন করার জন্য গিয়েছি, মাকে তো দর্শন করতে হবে, আবার যাই হয়ে যায়। তো সকাল থেকে তো আমি পুরো উপোসই ছিলাম, কিন্তু শুধু মা আর বাবাকে নিয়ে আমার খুবই চিন্তা হচ্ছিলো, কারণ ওরা পারে না তখন কিছু না খেয়ে, বাথরুমে না গিয়ে এতক্ষণ লাইনের মধ্যে দাঁড়াতে। তারপরও মা পেরেছিল, কিন্তু বাবা পায়ের জন্য, মানে পায়ের মধ্যে একটু প্রবলেম আছে, দাঁড়াতে পারে না। তো বাবা প্রায় দুপুর অবধি লাইনে দাঁড়িয়ে তারপর বের হয়ে গিয়েছিল। আর এটার মধ্যে এরকম অবস্থা, একবার ঢুকলে তুমি আর বের হতে পারবে না। তো বাবা একটা জায়গা ছিল ওই দিক দিয়ে বের হয়ে গিয়েছিল। তো মা দেখবে কি করবে বলো, একদমই পারছিল না। তা আর মা কষ্ট মষ্ট করে ছিল, মাকে আমি লাইনের মধ্যে যে জল ওই মানে জল টল আসছিলো আমি কিনে দিয়েছিলাম, মা ওইটা খেয়ে একটু, তারপরেও কিন্তু মার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। আমি তো মানে ভয়ই পেয়ে গিয়েছিলাম, কিন্তু মায়ের আশীর্বাদে খুবই সুন্দর করে মায়ের পুজো দিয়ে, মাকে দর্শন করে, মানে একদম মনের মতো করে আমি পুজোটা দিয়েছিলাম। শুধু মা আর বাবাকে নিয়ে একটু চিন্তা হয়েছিল, কিন্তু তা কিছু না, আগে তো পুজো দিতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। তো প্রচণ্ড বৃষ্টি ছিল আগের দিন, তো যেদিন আমরা মায়ের মন্দিরে গিয়েছিলাম ওই দিনও বৃষ্টি হচ্ছিল। তো দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। তো এখন আমরা প্রায় সন্ধে 5টা 5:30 মতন বেজে গিয়েছিল আমাদের পুজো দিয়ে বের হতে হতে। সেই সকাল 6টা 5:30 6টার সময় এসেছিলাম। তো এই যে কামাখ্যা দেবীর মন্দিরটা, এটা খুবই জাগ্রত একটা মন্দির, মানে কি বলবো, এখানে গিয়ে মনটা, পুজোটা দিয়ে মায়ের মন্দিরে যে ঢোকার পর মনটা যে এত শান্ত লাগছিল, এত ভালো লাগছিল, মানে কি বলবো আমি তোমাদের, মানে জানি না তোমাদেরও কি এরকম হয়, তোমরা কে কে গিয়েছো আর কে কে আসাম থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু আমাকে জানাবে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, আবারও আসবো, আবারও ইচ্ছে যে আবারও আমি মায়ের কাছে যাব। মায়ের ডাক ছাড়া তো যেতে পারবো না, যেদিন মা আবার ডাকবে আবার নিশ্চয়ই আমি মায়ের মন্দিরে যাব। আমার একবারের পুজোতে হয়নি, আমি আবার যাব, আমার একবারে মন ভরেনি।
তো তোমরা যারা যারা গিয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা যাওনি তাদের জন্য বলছি, মা কামাখ্যা দেবীর মন্দিরে কিন্তু কোনো রকমের প্রতিমা রাখা নেই। ওইখানে আমরা মন্দিরে ঢুকে ফার্স্টে একটা এমনিতে একটা সিংহাসন রাখা আছে, ওইটাকে আমরা পুজো করি, পুরোহিতরা পুজো দেয়। তারপর গর্ভগৃহে ঢুকে মায়ের যোনিটাকে টাচ করানো, একটা জলের মতো আছে ওইটাকে টাচ করানো, ওইটাতেই ওই যে গর্ভগৃহে ঢোকাটা ওইটাই হয়তো বা সব থেকে মানে যারা ওইগুলো টাচ করতে পারে তাদেরই জীবন সার্থক, পুজো একদম কমপ্লিট। তো আমরা পেরেছিলাম, আমি আর মা, কিন্তু বাবা তো পারিনি। কি করব দেখি এর পরের বার কীভাবে কি করা যায় জানি না। আর তোমরা যদি কেউ জেনে থাকো যে কখন মানে মায়ের মন্দিরে ভিড় কম থাকে, কোন সময়টাতে গেলে আমরা সুন্দর করে মানে কম সময়ের মধ্যে মাকে দর্শন করতে পারবো, তো একটু যদি জেনে থাকো আমাকে একটু জানাবে, তাহলে ওই সময়টাতেই আমরা আবারও যাব মা বাবাকে নিয়ে, সবাইকে নিয়ে। তো তারপর আমরা একটু পুকুরের দিকে এসেছিলাম, এসে এখানে গণেশের মূর্তি, গণেশ বাবার মূর্তি রাখা ছিল। আমি ভিডিওতে দেখেছিলাম ফার্স্টে নাকি ঢুকে গণেশ বাবাকে পুজো করতে হয়, কিন্তু আমরা তো ফার্স্টবার গিয়েছিলাম, কোথা দিয়ে কি করতে হয় জানি না, তার জন্য একদম পুজো দিয়ে বের হয়ে তারপর আমরা গণেশ বাবাকে দর্শন করেছিলাম। এরপরের বার একদম সব ঠিক মতো করব। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, বের হওয়ার সময় একটা কালী মন্দির ছিল সাইডে, ওইটাতেও একটু ঢুকেছিলাম। তারপর বলছি যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে বলা বা কোনো কিছু করা, তাহলে তোমরা একটু কমেন্টস করে ঠিক করে দিও, ঠিক বলে দিও কোনটা ঠিক ছিল, বা কিছু যদি ভুল করে থাকি তোমরা একটু শুধরিয়ে দিও আমাকে, কারণ প্রথমবার গিয়েছিলাম, কিছুই বুঝতাম না, কিছুই জানি না, তার জন্য একটু ভুল হয়ে থাকতে পারে। তো এখন আমরা বের হয়ে উবের করেছিলাম, উবের দিয়ে ডাইরেক্ট পল্টন বাজারে চলে যাব, গিয়ে ওইখান থেকে কিছু খাবো। এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, দেখো বৃষ্টিও পড়ছিল অনবরত। তো আবারও বলছি, এরকম লাগছিল জীবনটা সার্থক হয়ে গেছে, মাকে দর্শন করে, মায়ের পুজো করে, মানে খুবই ভালো লাগছিল। এই যে কামাখ্যা দেবীর মন্দিরটা নাকি খুবই জাগ্রত একটা মন্দির, আমাদের নারীদের জন্য তো এই মন্দিরটা একটা খুবই মানে খুবই জাগ্রত একটা মন্দির বলতে পারো। আর খুবই মানে কি বলবো, এটার মধ্যে একটা আলাদা রকমের এনার্জি আছে, আলাদা রকমের একটা শক্তি আছে, মানে আমি আমার ফিলিংটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল মায়ের মন্দিরে পুজো দিয়ে। আমি আবারও যাব, সত্যি আমি আবারও যাব যদি সুযোগ হয়, মা ডাকে। তো পল্টন বাজার এসে ফার্স্টে একটু খেয়ে নিয়েছিলাম, ওই সন্ধ্যা তো প্রায় হয়ে গিয়েছিল। তারপর রুমে গিয়ে একটু রেস্ট করে, সন্ধ্যার সময় সাথেই তো জুডিও ছিল, তো কেএফসি থেকে একটু খেয়েছিলাম কিছু। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, পরের দিন আবার কোথায় কি যাব তোমাদের সাথে শেয়ার করব, অনেকগুলো মন্দিরে ঘুরবো, সবই শেয়ার করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। সবাইকে টাটা, বাই।